আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 89 এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব 31-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ওভারবট এবং ওভারসোল্ড কি এবং একটি ট্রেন্ড ওভারবট নাকি ওভারসোল্ড তা কিভাবে আইডেন্টিফাই করবেন, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। একটি বিষয় মনে রাখবেন, এই টিউটোরিয়ালটি দিয়ে আপনারা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটা ট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। সর্বপ্রথম আসেন ওভারসোল্ড কি। মনে রাখবেন, ওভারসোল্ড হচ্ছে যখন মার্কেটে অত্যাধিক পরিমাণে সেলারের সংখ্যা থাকে তখন তাকে ওভারসোল্ড বলে। অর্থাৎ ওভারসোল্ড হচ্ছে এমন একটি সময় বা লেভেল যেইখানে সেলারগণ মার্কেটকে চরম পর্যায়ে নিয়ন্ত্রণ করে। আর মনে রাখবেন, যখন একটি ট্রেন্ড ওভারসোল্ড হয় তখন সেলারগণ ট্রেড থেকে বের হয়ে যাওয়া শুরু করে। সো যেহেতু একটি ওভারসোল্ড লেভেল থেকে সেলারগণ ট্রেড থেকে বের হয়ে যাওয়া শুরু করে, সুতরাং তখন দেখা যায় ক্রমান্বয়ে এই ওভারসোল্ড এরিয়া থেকে মার্কেট বায়ারদের নিয়ন্ত্রণে যাওয়া শুরু করে। অর্থাৎ যখন দেখবেন মার্কেট ওভারসোল্ড হয়ে গেছে, তখন আপনারা আর নতুন করে সেল এন্ট্রি দিবেন না। যদি আপনাদের সেল এন্ট্রি নেওয়া থাকে তখন আপনারা সেল এন্ট্রিটি থেকে বের হয়ে আসবেন। সুতরাং আশা করি বুঝতে পারছেন যে যখন একটি ট্রেন্ডে সেলারগণ অত্যাধিক পরিমাণে চাপ সৃষ্টি করে তাকে ওভারসোল্ড বলে। আর যখন মার্কেট ওভারসোল্ড হয় তখন মার্কেট রিভার্স করে, অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে মার্কেট তখন আপ ট্রেন্ডে ডিরেকশন চেঞ্জ করে। এরপরে আসেন ওভারবট কি। মনে রাখবেন, ওভারবট হচ্ছে যখন মার্কেটে অত্যাধিক পরিমাণে বায়ারের সংখ্যা থাকে তখন তাকে ওভারবট বলে। অর্থাৎ যখন বায়ারগণ মার্কেটে অধিক পরিমাণে চাপ সৃষ্টি করে তখন মার্কেটকে ওভারবট বলে। ওভারবট হচ্ছে মার্কেটের এমন একটি লেভেল বা সময় যেইখানে বায়ারগণ মার্কেট চরমভাবে নিয়ন্ত্রণ করে। আর মনে রাখবেন, যখন মার্কেট ওভারবট হয় তখন বায়ারগণ বাই এন্ট্রি থেকে বের হয়ে আসা শুরু করে। সুতরাং সেইখানে যেহেতু ওভারবট এরিয়া বা লেভেল থেকে বায়ারগণ ট্রেড থেকে বের হয়ে আসা শুরু করে, সুতরাং সেই জায়গায় সেলারদের উপস্থিতি বেশি হতে থাকে। ক্রমান্বয়ে সেলারগণ মার্কেটের দখল নেওয়া শুরু করে। তো যখন সেলারগণ মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে, সুতরাং বুঝতেই পারতেছেন যে যখন মার্কেট ওভারবট হবে, সুতরাং তখন আমরা মার্কেটে নতুন করে আর বাই এন্ট্রি নেব না, এবং যদি আমাদের বাই এন্ট্রি দেওয়া থাকে তাহলে আমরা বাই এন্ট্রিটি কেটে দিয়ে বের হয়ে আসব। কেননা যখন মার্কেট ওভারবট হয় এই জায়গা থেকে মার্কেট রিভার্স করে, অর্থাৎ একটি আপ ট্রেন্ড তখন ডাউন ট্রেন্ডে ডিরেকশন চেঞ্জ করে। এইখানে আরেকটি বিষয় মনে রাখবেন, যেহেতু ওভারসোল্ড এরিয়া থেকে সেলারগণ মার্কেট থেকে বের হয়ে আসা শুরু করে এবং বায়ারগণ মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে, সুতরাং এই ওভারসোল্ড এরিয়াতে মার্কেট একটি সুইং লো বা সাপোর্ট লেভেল তৈরি করে। আবার যখন একটি ওভারবট এরিয়া থেকে বায়ারগণ মার্কেট থেকে বের হয়ে আসা শুরু করে এবং
সেলারগণ মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে, সুতরাং তখন মার্কেটে একটি সুইং হাই বা রেসিস্ট্যান্স লেভেল তৈরি করে। এইখানে আরেকটি বিষয় মনে রাখবেন যে যখন মার্কেট ওভারসোল্ড বা ওভারবট হয়, এরপরে কেন মার্কেট তার ডিরেকশন চেঞ্জ করে। তো আমি যদি এইখানে একটা সহজ উদাহরণ দেই, আমরা যদি একটা বেলুনে অধিক পরিমাণে হাওয়া দিতেই থাকি, তাহলে বেলুনটি একটি সময় গিয়ে ফেটে যায়। অর্থাৎ যখন মার্কেট ওভারসোল্ড হয় তখন মার্কেটে সর্বোচ্চ সেলারদের চাপ সৃষ্টি করে, আর যখন মার্কেট ওভারসোল্ড হয় তখন মার্কেটে ক্রমান্বয়ে সেলারদের সংখ্যা কমতে থাকে, বিধায় তখন ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে রিভার্স করে। আর যখন মার্কেট ওভারবট হয় তখন মার্কেটে বায়ারদের সর্বোচ্চ চাপ সৃষ্টি করে, আর যখন মার্কেট ওভারবট হয় তখন মার্কেটে ক্রমান্বয়ে বায়ারদের সংখ্যা কমতে থাকে, বিধায় আমাদের তখন একটি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে রিভার্স করে। তো এখন আসেন আপনারা কিভাবে এই ওভারবট এবং ওভারসোল্ড দিয়ে ট্রেড করবেন। তো মনে রাখবেন, যখন মার্কেট আমাদের ওভারসোল্ডে থাকবে তখন আমরা বাই এন্ট্রি নেব, এবং যখন ওভারবটে থাকবে তখন আমরা সেল এন্ট্রি নেব। আর যদি আমাদের মার্কেটে সেল এন্ট্রি দেওয়া থাকে এবং মার্কেট দেখলেন ওভারসোল্ড হয়ে গেছে, তখন আমরা আমাদের সেল এন্ট্রিটি ক্লোজ করে দিব। এবং যদি দেখেন আপনার বাই এন্ট্রি নেওয়া আছে, মার্কেট ওভারবট হয়ে গেছে, তখন আপনার ওই বাই এন্ট্রিটি কেটে দিবেন। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, একটি আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুধু মার্কেট যখন ওভারসোল্ড করবে তখন আপনারা শুধু বাই এন্ট্রি দিবেন, আর যখন ওভারবট করবে তখন আপনি বাই এন্ট্রিটি থেকে বের হয়ে আসবেন। একটি আপ ট্রেন্ডে মার্কেট যখন ওভারবট করবে তখন আপনি কোনোভাবেই সেল এন্ট্রি দিবেন না। অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন শুধু ওভারসোল্ড করবে তখন আপনারা শুধু বাই এন্ট্রিগুলো নেবেন, সেল এন্ট্রিগুলো ইগনোর করবেন। আর একটি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন ওভারবট করবে তখন আপনারা শুধু সেল এন্ট্রিগুলো নেবেন, এবং যখন ওভারসোল্ড করবে তখন আপনার সেল এন্ট্রিগুলো থেকে আপনারা বের হয়ে আসবেন। মনে রাখবেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, এই ক্ষেত্রে মার্কেট যদি ওভারসোল্ড করে তখন আপনারা বাই এন্ট্রি দিবেন না। অর্থাৎ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যে ওভারসোল্ড করে বাই এন্ট্রি দিবে, এই বাই এন্ট্রিগুলো আপনারা ইগনোর করবেন। অর্থাৎ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শুধু ওভারবট থেকে আপনারা সেল এন্ট্রি নেবেন এবং বাই এন্ট্রিগুলো ইগনোর করবেন। এরপরে আসেন যে একটি ট্রেন্ড ওভারসোল্ড নাকি ওভারবট তা আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন, মার্কেটের ওভারবট এবং ওভারসোল্ড আইডেন্টিফাইয়ের জন্য অত্যন্ত কার্যকরী ইন্ডিকেটর হচ্ছে, এই জায়গায় লক্ষ্য করেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা RSI, এরপরে হচ্ছে স্টোকাস্টিক অসিলেটর, এরপরে কমোডিটি চ্যানেল ইন্ডেক্স বা CCI, এরপরে মনে রাখবেন এই যে অন ব্যালেন্স ভলিউম বা OBV, এরপরে মানি ফলো ইন্ডেক্স বা MFI। এই ইন্ডিকেটরগুলো দিয়ে আমরা ইজিলি একটি মার্কেট ওভারবট নাকি ওভারসোল্ড তা আইডেন্টিফাই করতে পারবো। তো আমি এই প্রত্যেকটি ইন্ডিকেটর দিয়ে আপনারা কিভাবে মার্কেটের ওভারবট এবং ওভারসোল্ড বুঝবেন এবং কিভাবে ট্রেড করবেন, এই বিষয়গুলো আমার পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে ওভারবট এবং ওভারসোল্ড কি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে
স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।